এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নৈহাটি স্টেশনে নেমে, মানে শিয়ালদা থেকে যদি নৈহাটি স্টেশনে নামতে পারো, তো সেখান থেকে ট্রেন ধরে নৈহাটি স্টেশনে নেমে সেখান থেকে কোনো রকম গাড়ি, বাস, অটো, টোটো কিছু লাগবে না। হ্যাঁ, যদি পায়ে হেঁটে আসা যায় 750 মিটারের মতো দেখায়। 750 মিটার হেঁটে চলে আসার পরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভারতীয় নাগরিক, বিশিষ্ট সাহিত্য সম্রাট, ঔপন্যাসিক, শিল্পী, যার সঙ্গীতে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের ঘুম উড়ে গিয়েছিল, সেই মহামানবের বাড়ি, জন্মভিটে। হ্যাঁ, স্যার বঙ্কিম চট্টোপাধ্যায়ের বাড়ি। এই যে সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র সংগ্রহালয়। তো এই ভিতরে যদি আমরা যাই, ভিতরে গিয়ে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। এই জায়গাটা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়, এখানে ঢুকে টিকিট সংগ্রহ করা যায়। ঠিক আছে, ঠিক। তো টিকিট সংগ্রহ করে তারপর আমরা ভিতরে যাব। ভিতরে ছবি তুলতে দেবে কিনা জানি না, বাট ভিতরে যাওয়ার চেষ্টা করছি। আমরা তার বাড়িতে প্রবেশ করেছি। এটা হচ্ছে বাড়ি। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মস্থান, মানে এভাবে একটা ওনার আবক্ষ মূর্তি করা আছে। আমরা এখানে লেখাটা দেখতে পাচ্ছি। এখানেই তো হবে। এই ইনস্ট্রাকশনগুলো একটু প্রপারলি ফলো করবে যারা আসবে। অসাধারণ একটা বাড়ি, মানে দেখতেই পাচ্ছ সেই সময়কার ইতিহাস প্রত্যেক কটা পংক্তিতে ফুটে উঠেছে। এত ভালো লাগছে দেখতে। এটা দোতলা একটা বাড়ি, এই সামনে করিডোর, ওপর দিক দিয়ে ব্যালকনি। তো আমরা এবার একটু ওপরে যাব আস্তে আস্তে। ভেতরে ছবি তোলা একেবারেই বারণ, তো কোনো রকমভাবে ছবি তুলতে পারছি না। তো একটা ভিডিও অনেক পারমিশন করে নিয়েছি। তো আপাতত ক্যামেরাটা বন্ধ করতে হচ্ছে।